মসজিদের সাবেক ইমাম সাহেব, তাই আপনারা যারা এখন এলাকার বাইরে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাহফিল এসে বসলে খুশি হই। যাই হোক, পর্যায়ে আলোচনা করছেন হযরতুল আল্লাম মুফতি মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা করার জন্য সামিল অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, আদর করে, ভালোবেসে আমাদেরকে আজকের এই সিরাজগঞ্জের বেলকুচি অন্তর্গত ঐতিহ্যবাহী জামতল দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক এই মাহফিলে আলোচক এবং শ্রোতা হিসেবে হাজিরা দেওয়ার তৌফিক নসিব করলেন। এই জন্য সবাই আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহামানবকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র আলামিনের কিছুই সৃষ্টি করা হতো না। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা যারা এখানে একত্র হয়েছি, আমরা একটা বিশেষ মহাব্বতে একত্র হয়েছি। কি বলেন? মানুষ যদিও কম, তারপরেও একটু হা হুক বলিয়েন, নাকি বলেন? আমি আপনাদের পুরানা মানুষ, আপনাদের মহাব্বতের খাতিরে মাঝে মাঝে হাজিরা দেই, আপনাদের সাথে সাক্ষাৎ হবে। এই জন্য এই মহাব্বত বহুত বড় দামি জিনিস। আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন তার ভিতরে অত্যন্ত অত্যন্ত দামি একটা জিনিস হলো মহাব্বত। যে মহাব্বত দুনিয়াতেও থাকবে, হাসরেও থাকবে, জান্নাতেও থাকবে। বলে সুবহানাল্লাহ। এই মহাব্বত নাজাতের কারণ হলো, এই মহাব্বত হাসরের ময়দানে যে সময় হাসরের মানুষগুলো হাহাকার পরিস্থিতি হবে, সামান্য একটু ছায়ার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, খোঁজাখুঁজি করবে, ছায়া পাবে না। আল্লাহর হাবিব বলেন, এই মহাব্বতের খাতিরে আল্লাহ তাআলা এই মহাব্বতকারী এবং মাহবুব ব্যক্তি, মহাব্বতকারীকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়াতলে স্থান দিবেন। বলে সুবহানাল্লাহ। এজন্য মহাব্বত একটা দামি জিনিস না, দামি জিনিস। কিন্তু যদিও দামি জিনিস, আমরা ভালো করে জানি যে জিনিসগুলো দামি জিনিস, ওই জিনিসগুলো ব্যবহার করতে হয় খুব সতর্কতার সাথে। নাকি জানতেন ভাবে স্বর্ণ দামি জিনিস, কাজে স্বর্ণ জানতেন ভাবে কেউ ব্যবহার করে না। মহাব্বত ভালো জিনিস, কিন্তু এটার ব্যবহারও হতে হবে সতর্কতার সাথে। ঠিক না ভাই? ঠিক। তো মহাব্বত যখন আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহাব্বতটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা মহাব্বতকে শতভাগ করে 99 ভাগ নিজের কাছে রেখে দিলেন। সুবহানাল্লাহ। বলেন, থাকলো কয় ভাগ? এক ভাগ। এই এক ভাগ মহাব্বত, এটাকে আবার আল্লাহ তাআলা শতভাগ করলেন। এই শতভাগ মহাব্বতের 99 ভাগ মহাব্বত দান করলেন আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন থাকলো কয় ভাগ? এক ভাগ। এক ভাগ বলতে শতভাগের 99, শতভাগের এক ভাগ, সেটার আবার শতভাগের এক ভাগ। এই সামান্যটুকু মুহাব্বত আল্লাহ তাবারক ওয়া তাআলা বাকি সব মাখলুকদের কাছে বিতরণ করেছে। যে মুহাব্বত একটু কিছু আমরাও পেয়েছি। কি বলেন? এই সামান্য একটু মুহাব্বত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, মানুষকে দান করেছেন। আর এই মুহাব্বতের ঠেলায় দুনিয়ার আনাচে কানাচে পাক গরম করনে ওয়ালার অভাব নাই। কি বলে? আর যে মুহাব্বতের সিংহভাগ আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন, এরপরে সর্বোচ্চ বন্টন যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আসলে এত ভাগ আল্লাহর কাছে মহব্বত কেন রাখলেন, এরও কারণ আছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভাগ কেন দিলেন, তারও কারণ আছে। এর যদি ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক সময় লাগবে। তদুপরিও সংক্ষিপ্ত সময়ে একটু আপনাদেরকে টাচ দেওয়ার জন্য চেষ্টা করব। তবে মোহাব্বত নিয়ে কবি সুন্দর একটা কবিতা রচনা করেছেন। মোহাব্বত এক আজীব বিষয় হ্যায়, বয়াं করনা নামুমকিন হ্যায়। मोहब्बत एक अजीब विषय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न मरता है न जीता है। न खाता है न पीता है, न मरता है न जीता है। अल्लाह रब्बुल आलमीन मोहब्बत नामक মারাত্মক একটা ভালো জিনিস বানাইলেন। কত ভালো, কত ভালো করে মহাব্বতের গুণাগুণ বয়ান করার জন্য দুনিয়ার কোনো ভাষাবিদের কাছে কোনো ভাষা নাই।
মহাব্বতের ভালাই বয়ান করার জন্য কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। এত মহাব্বত, এত ভালো একটা জিনিস আল্লাহ তাআলা বানায়া শতভাগ করে 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন হলো রব্বুল আলামিন। সারা পৃথিবীর প্রতিটা মাখলুককে আল্লাহ রব্বুল আলামিনকে খাওয়াইতে হবে, পান করাইতে হবে। এই মাখলুকাতের ভিতরে কিছু মাখলুক এমনও রয়েছে যে মাখলুকগুলো সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শত্রুতা পোষণ করে। আল্লাহ রব্বুল আলামিনের খোদাইয়াতের ভিতরে তারা শরীক স্থাপন করে, নিজেদেরকে খোদা দাবি করে, আল্লাহকে আল্লাহ মানে না। এরকম মানুষের অভাব আছে না? আছে না নাই? আল্লাহকে আল্লাহ মানে না এমন মানুষ দুনিয়াতে আছে। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে যদি এত মহব্বত না থাকতো তাহলে খোদাদ্রোহী এই শক্তিদেরকে আল্লাহ তাআলা খাওন দিতেন, পরম দিতেন? কিন্তু তাদেরকেও আল্লাহ তাআলা খাওন দেন, পরম দেন, তাদেরকেও দুনিয়ার নাজ ও নিয়ামত দেন। বরং আমরা যদি খেয়াল করি, তাবৎ দুনিয়ার ভিতরে খোদাদ্রোহী শক্তি যারা, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামত বেশি দেন। আল্লাহ তাআলা খোদাদ্রোহী শক্তি যারা আল্লাহকে আল্লাহ মানে না, মানলেও ওয়াহদাহু লা শারীকা লাহু মানে না, আল্লাহকে একক এবং অদ্বিতীয় মানে না, দ্বিত্ববাদ, তৃত্ববাদ এবং বহুত্ববাদে বিশ্বাসী, এই জাতীয় বান্দাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নাজ ও নিয়ামত বেশি দিয়ে রেখেছেন। ওইদিকে আবার মুমিনদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন, ওই মুমিনেরা, এই যে খোদাদ্রোহী শক্তি, দিন ধর্মের শত্রু, আল্লাহ আল্লাহ রাসূলের শত্রুকে যে আমি দুনিয়াতে নাজ ও নিয়ামত দিয়েছি, তোমরা কিন্তু ওদিকে তাকায়া তোমরা নিজেরা আফসোসে করিও না। কারণ হলো তোমাদের জন্য আমি দুনিয়াতে রাখি নাই, তোমাদের জন্য আমি কিয়ামতে রেখে দিয়েছি, তোমাদেরকে দিব আমি কিয়ামতে। আর তাদের তো দুনিয়াতেই আছে, আখিরাতে তাদের কোনো কিছু নাই। ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, তাদের তো আখিরাতে কিছুই নাই। তারা যা পাবে দুনিয়াতেই পাবে, আখিরাতে তারা কিছুই পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিয়েছেন সব, দুনিয়াতেই শেষ, কবরে যাওয়ার পরে তোমাদের শাস্তি শুরু। এই জন্য বলছিলাম ভাই ও দোস্ত, মহাব্বত এমন একটা মহাব্বত মারাত্মক জিনিস, যেই জিনিসটা বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে সিংহভাগ রেখে দিয়েছেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন হলো রব্বুল আলামিন। এরপরে মহাব্বতের দ্বিতীয় সিংহভাগ যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কারণ হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আপনার নবী হলো রাহমাতুল লিল আলামিন। যতদূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত, অতদূর পর্যন্ত আমার আপনার নবীর নবুয়ত, রিসালাত, যত এরিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত, অত এরিয়ার ভিতরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত। আল্লাহ রাব্বুল আলামিন হলো রাব্বুল আলামিন, আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিন। যে নবীকে কেন্দ্র করেই এই তাবৎ জাহান আলামিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই মহব্বত ভালো না মন্দ? এই মহব্বত এক টুকরা আল্লাহ তাআলা আমাকেও দান করেছেন, আপনাকেও দান করেছেন। কিন্তু মহব্বত করতে হবে কাকে? সময় শেষ, অল্প সময়। মহব্বত করতে হবে আল্লাহকে। কাকে? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনের মহব্বতের সিংহভাগ কাকে দিতে হবে? আল্লাহ। ওইদিকে আল্লাহ তাআলা মহব্বত বানায়া বেশি অংশ নিজের কাছে রেখে দিয়েছে। ভাগ করতে করতে সামান্য একটু ভাগ আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে দেওয়ার পরেও আল্লাহ আবারও বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমাদেরকেও যে ভালোবাসাটুকু আমি দিয়েছি, এই ভালোবাসাটুকুর বেশিরভাগই আমাকে দাও, আমাকে ভালোবাসো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনদের ভালোবাসা বেশিটুকু কে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন।
এরপরে কে পাবে বলে নবীরা পাবে, এরপরে কে পাবে বলে মুমিন বান্দারা পাবে, এরপরে কে পাবে বলে নবীর নায়েবেরা পাবে। কি বলে? আমার মহব্বত করি তো ইনশাআল্লাহ, আল্লাহকে ভালোবাসি তো, নবীকে ভালোবাসবো তো, আল্লাহর বান্দা এবং নবীর ওয়ারিস যারা ওলামায়ে কেরাম তলাবা তাদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসা চলে আসছেন, জামতুল মাদ্রাসা, অত্র এলাকার ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা, তারা মোহাম্মত করেন, মোহাম্মত জারি রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ রাব্বুল নসিব করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।